ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সংক্ষেপে আমরা যাকে আই বলে থাকি, বিশেষ করে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে খুব সুপরিচিত একটি নাম এবং ডিপার্টমেন্ট। বর্তমানে শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নয়, বিভিন্ন প্রোডাকশন এবং সার্ভিস ইন্ডাস্ট্রিতেও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের পদচারণা দেখা যায়। আর উন্নত বিশ্বের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব সেখানে প্রায় প্রতিটি সেক্টরে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের পদচারণা রয়েছে। আর বাংলাদেশে সর্বপ্রথম ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অথবা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং সংক্ষেপে আমরা আইপিই বলে থাকি, তার শিক্ষাদান শুরু করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর বুয়েট, তারপর ক্রমান্বয়ে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি এবং বর্তমানে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বা আইপিই এর উপর ডিগ্রি প্রদান করা হয়ে থাকে। তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আই ডিপার্টমেন্টে কাজ করার জন্য সবসময় আইই বা আইপি এর উপর ডিগ্রি প্রয়োজন পড়ে না। তবে যাদের ডিগ্রি রয়েছে সরকারি ইউনিভার্সিটি বা বেসরকারি ইউনিভার্সিটি থেকে, তাদের প্রায়োরিটিটা একটু বেশি থাকে, কিন্তু অন্যান্য শিক্ষাগত যোগ্যতা নিয়েও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করা যায়। আমরা সবাই জানি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ হচ্ছে একটি সিস্টেমের বা একটি ফ্যাক্টরির বা একটি অর্গানাইজেশনের, মোট কথা একটি সিস্টেমের যত ওয়াস্ট রয়েছে, নন ভ্যালুয়েডিং অ্যাক্টিভিটিস রয়েছে, সেগুলোকে রিমুভ করে একটি সিস্টেমকে অপটিমাইজ করা, ওই সিস্টেমের প্রোডাক্টিভিটি বাড়ানো, ইফিসিয়েন্সি বাড়ানো, প্রফিটেবিলিটি বাড়ানো, এসব হচ্ছে মূলত ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ। কিন্তু আমরা যখন কোথাও গুছিয়ে বলতে যাই বা কোনো ভাইভাতে বা কোনো পরীক্ষাতে বা কোনো সেমিনারে যখন বলতে যাই, তখন আমরা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের মূল যে সংজ্ঞাটি বা মূল যে কাজগুলো, সেগুলো অনেক সময় আমরা গুছিয়ে বলতে পারি না। আজকের ভিডিওতে আমি সেটি গুছিয়ে বোঝানোর চেষ্টা করব আপনাদের সামনে। তাহলে চলুন আমরা জেনে নেই প্রথমে যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আসলে কী জিনিস, মানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞা কী। তারপর আমরা জেনে নিব যে কাজ কী, বা তারা একটি ফ্যাক্টরির জন্য, ইন্ডাস্ট্রির জন্য, অর্গানাইজেশনের জন্য কী করে বা তাদের কেন দরকার। তাহলে চলুন আমরা জেনে নিই। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের এমন একটি কনসেপ্ট যা টাইম, ম্যান আওয়ার, মানি, ম্যাটেরিয়ালস, মেশিন টাইম, এনার্জি অ্যান্ড আদার রিসোর্সেস, অর্থাৎ এগুলো ছাড়া যত ধরনের রিসোর্স রয়েছে সেগুলো থেকে যত ধরনের ওয়াস্ট রয়েছে সেগুলো রিমুভ করে দেয়, এবং এগুলোর মধ্যে যে নন ভ্যালুয়েডিং অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করে দেয়, এবং যদি রিমুভ করতে না পারে তাহলে সেটিকে রিডিউস করে একটি সিস্টেম বা একটি প্রসেসকে অপটিমাইজ করে। আর এটি করার মাধ্যমে একটি সিস্টেম, একটি প্রসেস, একটি অর্গানাইজেশন বা একটি কোম্পানিকে অপটিমাইজ করে, তার আউটপুটকে অপটিমাইজ করে। অপটিমাইজ কী জিনিস, যেমন আমরা যদি একটি কোম্পানির কথা চিন্তা করি তাহলে সেখানে সে প্রোডাকশন বাড়িয়ে দিবে, ইফিসিয়েন্সি বাড়িয়ে দিবে, আলটিমেটলি প্রফিটটাকে বাড়িয়ে দেবে। আর যদি সার্ভিস ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, যেমন ব্যাংক, হসপিটাল, বিভিন্ন ট্রান্সপোর্ট সার্ভিস, তাহলে এগুলোর যে সেবা রয়েছে সেগুলোকে আরও উন্নত করবে। আর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি সিস্টেমের একই কাজকে বিভিন্নভাবে সম্পাদন করে এর মধ্য থেকে যে কাজটি সবচেয়ে অল্প সময়ে, কম সময়ে এবং সবচেয়ে ইফিসিয়েন্ট ওয়েতে হয় সে ওয়েটি সিলেক্ট করার পর সেটিকে কাজে লাগিয়ে একটি সিস্টেমের সর্বোচ্চ আউটপুট বের করে আনে। আর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ডুইং থিংস রাইট ইন ফার্স্ট টাইম, অর্থাৎ প্রথমেই একটি কাজকে সঠিকভাবে করা। আর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা একটি সিস্টেমকে অপটিমাইজ আসলে কীভাবে করে, তারা মোট 5টি বিষয়ের নলেজকে একসাথে কম্বাইন করে। আর সেই 5টি বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স, ফিজিক্স, আর্কিটেকচার, আর্গোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স। আর এই 5টি বিষয়ের নলেজকে একসাথে করে ইঞ্জিনিয়ারিং ওয়েতে এগুলোকে অ্যানালাইসিস করে নতুন একটি সিস্টেম ডিজাইন করার পর ওই সিস্টেমটিকে প্রথমে মেজার করে, তারপর স্পেসিফাই করে, তারপর ফরকাস্ট করে এবং সর্বশেষে এটিকে ইভ্যালুয়েট করে। এই 4টি কাজ করে কী জন্য? যাতে কোনো সিস্টেম বা প্রসেসের সবচেয়ে ভালো রেজাল্ট অবটেন্ড হয়। কারণ ওই 5টি বিষয়ের নলেজকে কাজে লাগিয়ে যদি একটি সিস্টেমকে অ্যানালাইসিস করে, মেজার করে, স্পেসিফাই করে, সামনে কী হতে পারে সেই জিনিসটি ফরকাস্ট করে, ইভ্যালুয়েট করে একটি রেজাল্ট আনা হয়, তাহলে এটি খুব অ্যাকুরেট হয়। তখন সেই রেজাল্টের সাহায্যে তারা সম্পূর্ণ নতুন একটি সিস্টেম বা প্রসেসকে ক্রিয়েট করে অথবা ডেভেলপ করে। আর এই ডেভেলপমেন্টটি করার সময় বা নতুন একটি সিস্টেম ক্রিয়েট করার সময় তারা কিছু জিনিস মাথায় রাখে, সেগুলো হচ্ছে ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মানি অ্যান্ড ম্যানেজমেন্ট। তার সাথে সাথে কোনো সিস্টেম, প্রসেস বা প্রোডাক্টের প্রোডাক্টিভিটি, কোয়ালিটি,
ইফিসিয়েন্সি এই জিনিসগুলোকেও কনসিডার করে বা বিবেচনা করে। এই পর্যন্ত আমি যতটুকু আলোচনা করেছি এতটুকু হচ্ছে মোটামুটিভাবে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞা। আমি অবশ্য ভেঙে ভেঙে বলেছি, সমস্যা নেই। এই সংজ্ঞাটাকে গুছিয়ে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিখিত আকারে দিয়ে দিব, সেখান থেকে আপনি কপি করে সেটি আপনি আপনার যে কোনো ডকুমেন্টে পেস্ট করে প্রিন্ট করে আপনি নিজের মতো করে সেটি পড়ে নিতে পারবেন। এখন আমরা জানবো যে একটি সিস্টেমের জন্য, একটি কোম্পানি বা অর্গানাইজেশনের জন্য ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং কেন দরকার সেই জিনিসটি। তাহলে সেটি আমরা স্ক্রিনে দেখব, চলুন আমরা দেখে নিই। আমরা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞা জানলাম। এখন আমরা জানবো একটি সিস্টেমের জন্য, একটি কোম্পানির জন্য বা একটি অর্গানাইজেশনের জন্য ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার কেন দরকার বা তারা কি করে, তাদের কাজ কি সে সম্পর্কে জানবো। যদি ইন্ডিভিজুয়ালি তাদের কেন দরকার বা তারা কি করে সেগুলো যদি বলতে যাওয়া হয় তাহলে লিস্ট অনেক লম্বা হয়ে যাবে, বলে শেষ করা যাবে না। সেজন্য আমি মোট 5টি ক্যাটাগরি করেছি যে তারা কি করে বা তাদের কেন দরকার সে সম্পর্কে। তার মধ্যে প্রথমে রয়েছে সিনক্রোনাইজেশন অ্যান্ড অপটিমাইজেশন। আমি 5টি স্টেপ আগে বলে নিচ্ছি, পরে একটি একটি করে ব্যাখ্যা করব। তারপর হচ্ছে ইলামিনেশন, কিছু জিনিসকে ইলামিনেট করে দেয়, সম্পূর্ণ রিমুভ করে দেয় কোনো সিস্টেম থেকে বা কোম্পানি থেকে, অর্গানাইজেশন থেকে। রিডাকশন, কিছু জিনিস রিডাকশন করে, রিডিউস করে, যেগুলোকে ইলামিনেশন করা যায় না। কিছু জিনিস বৃদ্ধি করে, কিছু জিনিসকে বাড়িয়ে দেয়, এবং কিছু জিনিস ইমপ্রুভ করে। এখন আমরা দেখে নিই যে আলাদা আলাদাভাবে কীভাবে সিনক্রোনাইজ করে, কীভাবে ইলামিনেশন, রিডাকশন, ইনক্রিমেন্ট, ইমপ্রুভ করে সেগুলো। চলুন প্রথমে আমরা দেখে নিই যে কীভাবে সিনক্রোনাইজেশন এবং অপটিমাইজেশনটা হয়। আমরা জানি যে কোনো সিস্টেম, কোম্পানি বা অর্গানাইজেশনের জন্য ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মেথড, মানি এবং ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো ম্যান্ডেটরি, অর্থাৎ এই জিনিসগুলো থাকবেই। এখানে যে ম্যাটেরিয়াল রয়েছে, যদি সার্ভিস ইন্ডাস্ট্রি হয় তাহলে সার্ভিসের জন্য যে উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল। এখন দেখি এগুলো কিভাবে সিনক্রোনাইজ হয়, কিভাবে অপটিমাইজ হয়। কোনো একটি সিস্টেম বা অর্গানাইজেশনে যদি শুধুমাত্র ম্যান থাকে, মেশিন, ম্যাটেরিয়াল, মেথড, মানি, ম্যানেজমেন্ট এগুলো না থাকে তাহলে কিন্তু সেই সিস্টেমটি বা অর্গানাইজেশনটি চলবে না। তার জন্য দরকার মেশিন। আর সার্ভিস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সার্ভিস দেওয়ার জন্য যে ইকুইপমেন্ট সেগুলো দরকার। সো এটিকে আমরা মেশিন বলেই বিবেচনা করছি। সো যখন ম্যান এবং মেশিন একসাথে হবে তখন কিছু একটা ঘটবে, আর তার সাথে যখন ম্যাটেরিয়াল আসবে তখন কিছু একটা উৎপন্ন হওয়ার বা কোনো একটি সার্ভিস সৃষ্টি হওয়ার উপক্রম হবে। সো সেক্ষেত্রে দরকার হচ্ছে মেথড। ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল আছে কিন্তু কোনো মেথড নেই, তাহলেও কিন্তু এখানে কোনো কিছু উৎপাদন ভালোভাবে হবে না। সো সেজন্য মেথড দরকার। এখন এই সবগুলো রয়েছে কিন্তু মানি নেই। সো এই উপরের প্রত্যেকটি জিনিস চালানোর জন্য কিন্তু মানি বা টাকা, এটিকে আমরা রিসোর্সও বলতে পারি, সে জিনিসগুলো লাগবে। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, যে আগের যে 5টি বিষয় রয়েছে, এলিমেন্ট রয়েছে, সেগুলোকে সঠিকভাবে চালানোর জন্য কিন্তু ম্যানেজমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট। সো এগুলোর সবগুলোকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কানেক্ট করে এবং সেগুলোকে অপটিমাইজ করে। অপটিমাইজ কীভাবে, যে ম্যান রয়েছে তার যে এনার্জি রয়েছে, তার যে অ্যাবিলিটি রয়েছে সেটি পুরোপুরিভাবে কাজে লাগায়। মেশিনের যে ক্যাপাসিটি রয়েছে সেটিকে অপটিমাইজ করে কাজে লাগায়। যে ম্যাটেরিয়াল রয়েছে তার ওয়াস্টগুলো দূর করে সেটি যাতে কোনোভাবে নষ্ট না হয়, পুরোটা ইউজ হয়। তারপর যে মেথড রয়েছে, স্ট্যান্ডার্ড মেথড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, সেটি অ্যাপ্লাই করে, সেটি ক্রিয়েট করে, ডিজাইন করে। আর যে মানি রয়েছে সবগুলোর সাথে এটি কানেক্ট করে যাতে কস্ট কম হয়, মানি কম লাগে। আর ম্যানেজমেন্ট, সেটিকে তারা কি করে, যে টপ ম্যানেজমেন্ট থাকে, যে ম্যানেজমেন্ট থাকে যারা ম্যানেজ করে তাদেরকে সব দিক দিয়ে সাপোর্ট দেয়। যে আগের যে 5টি এলিমেন্ট রয়েছে সেগুলোকে সিনক্রোনাইজেশন, অপটিমাইজেশনের মাধ্যমে ম্যানেজমেন্টকে হেল্প করে। তারপর রয়েছে ইলামিনেশন বা ইলামিনেশন অফ ওয়াস্ট। এখানে কি হয় দেখুন, যে 5টি বেসিক এলিমেন্টস রয়েছে একটি সিস্টেম বা অর্গানাইজেশনের জন্য, টাইম, রিসোর্স, মেশিন, এনার্জি এবং মানি। এগুলোর মধ্যে যে ওয়াস্ট হয়, দেখুন টাইম আমাদের নষ্ট হয় অনেক একটি সিস্টেমে বা কোম্পানিতে। যে রিসোর্স রয়েছে সেটি আমরা সবসময় পুরোটা ইউজ করতে পারি না, এখানে ওয়াস্ট হয়। যে মেশিনের ডাউন টাইম হয়, ব্রেক ডাউন হয়, মেশিনের ডিফেক্ট হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তারপর যে এনার্জি রয়েছে, রিসোর্স রয়েছে, পাওয়ার রয়েছে। তারপর যে মানি, সবগুলো জিনিস একটি ওয়াস্ট রয়েছে,
সেগুলোর মধ্যে যে ওয়াস্টগুলো থাকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা সেগুলো ক্যালকুলেশন করে অ্যানালাইসিস করে, যে সংজ্ঞা বললাম যে পদ্ধতিতে তারা প্রিন্সিপাল বিভিন্ন নলেজকে কাজে লাগিয়ে এগুলোর মধ্যে যে ওয়াস্ট থাকে সেগুলোকে তারা দূর করে। তারপর হচ্ছে যে বেসিক 3টি জিনিস রয়েছে একটি অর্গানাইজেশনে, সেগুলোকে ইনক্রিজ করে। একটি হচ্ছে প্রোডাক্টিভিটি, আর যদি আমরা সার্ভিস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে চিন্তা করি তাহলে হচ্ছে সার্ভিস। তারপর হচ্ছে ইফিসিয়েন্সি। দেখুন, যদি প্রোডাকশন বাড়ে, প্রোডাক্টিভিটি বাড়ে, সার্ভিস বাড়ে কোনো একটি কোম্পানির সিস্টেম বা অর্গানাইজেশনের, তাহলে ইফিসিয়েন্সি কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে। আর যদি এই প্রোডাক্টিভিটি এবং ইফিসিয়েন্সি বাড়ে তাহলে কিন্তু প্রফিট বেশি হতে বাধ্য। সো এই 3টি জিনিসকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা ইনক্রিজ করে। তারপর হচ্ছে কিছু জিনিস রিডিউস করে। দেখুন, কস্ট, একটি সিস্টেমের যে খরচ সেটি যদি কমানো যায় সিস্টেমেটিক ওয়েতে, তাহলে কিন্তু প্রফিট বেড়ে যাবে। 7 ওয়াস্ট, আমরা জানি লিনের ভাষায় 7টি বা 8টি অপচয় বা ওয়াস্ট রয়েছে, সেই ওয়াস্টগুলো যদি সিস্টেম থেকে দূর করা যায়, রিডিউস করা যায়, তাহলে কিন্তু সিস্টেমের ইফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি, প্রফিটেবিলিটি বেড়ে যাবে। তারপর হচ্ছে এনভিএ বা নন ভ্যালুয়েডিং অ্যাক্টিভিটিস, যে কাজগুলো না করলেও পারা যায় সিস্টেমের মধ্যে, মেথডের মধ্যে, সেগুলো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা রিমুভ করে দেয়। তারপর হচ্ছে হ্যাজার্ড কি জিনিস, যে কাজ করতে গিয়ে যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সেই জিনিসটিকেও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা তাদের মেথড এবং অ্যানালাইসিসের মাধ্যমে রিডিউস করে। তারপর হচ্ছে কিছু জিনিস ইমপ্রুভ করে। দেখুন, একটি সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য 4টি জিনিস খুব ইম্পর্টেন্ট: মেথড, স্কিল, কোয়ালিটি এবং সেফটি। যদি মেথড ইমপ্রুভ হয় তাহলে অল্প সময়ে বাইপাস ওয়েতে খুব ভালো প্রডিউস করা যায় প্রোডাকশন এবং সার্ভিস। যদি স্কিল ভালো থাকে এমপ্লয়িদের, তাহলে ভালো প্রোডাক্ট, ভালো সার্ভিস আসতে বাধ্য। আর যদি কোয়ালিটি ভালো হয় তাহলে যে বায়ার রয়েছে, যে কাস্টমার রয়েছে, তারা আবার ফিরে আসবে, বারবার তারা অর্ডার করবে নতুন সার্ভিস এবং প্রোডাক্ট নেওয়ার জন্য। আর এই সবগুলো মিলে যদি সেফটি ভালো থাকে তাহলে যে এমপ্লয়ি রয়েছে, যে কর্মী রয়েছে, সবার কিন্তু একটি স্যাটিসফ্যাকশন থাকবে, এবং যারা বায়ার রয়েছে, যারা কাস্টমার রয়েছে, তারাও কিন্তু সবসময় সেফটির কথা চিন্তা করে। সো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররাও এই 4টি জিনিসকে ইমপ্রুভ করে। সিস্টেমেটিকভাবে বলতে গেলে এই 5টি জিনিসই মূলত ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা করে, এবং এই জিনিসগুলো করার জন্য কিন্তু যে কোনো অর্গানাইজেশন, যে কোনো কোম্পানি, যে কোনো সিস্টেমের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের অবশ্যই দরকার। সো আশা করি আজকের পর থেকে আপনি যখনই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের উপস্থাপন করতে যাবেন, তার সংজ্ঞা এবং তাদের কাজ বা তাদের কেন দরকার সেই সম্পর্কে আপনার আর সমস্যা হবে না।